আলাইকুম। আপনারা যারা মনে করেন ডিপ্লোমা পড়াশোনা করে কোনো লাভ নেই, ডিপ্লোমা আমার জন্য না, ডিপ্লোমা আমাদের জন্য না, ডিপ্লোমা করে কোনো চাকরি বা কিছুই পাওয়া যায় না, ভবিষ্যতে কিছু করা যায় না, আজকে ভিডিওটা টোটালি তাদের জন্য। আমি 2019 সালে গোপালগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিকে চান্স পাই। তার আগে আমারও সিদ্ধান্ত ছিল না যে আমি পলিটেকনিকে ভর্তি হব। আমি জেনারেলে গভর্নমেন্ট কলেজে 9 দিন ক্লাস করে এসেছি। সো সেক্ষেত্রে আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাদের একটু শেয়ার করি। আমি 2019 সালে যখন মেসেজ পাই যে আমি গোপালগঞ্জ পলিটেকনিকে চান্স পেয়েছি, কম্পিউটার ডিপার্টমেন্টে সেকেন্ড শিফটে দ্বিতীয় বিভাগে চান্স পেয়েছি। সো আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে সরাসরি পর আমার ভর্তি কনফার্ম করি, প্লাস আমার সমকল কার্যক্রম কমপ্লিট করে আমি ডিপ্লোমা পড়াশোনা স্টার্ট করি। সো ডিপ্লোমা পড়া স্টার্টটা করার কারণ হচ্ছে আমি তার আগে আবার এসএসসিতে ভোকেশনাল সাবজেক্টে ছিলাম কম্পিউটারে। সো সেক্ষেত্রে সেখান থেকেই আমার হচ্ছে ডিপ্লোমাতে আসা। ডিপ্লোমাতে ফার্স্ট সেমিস্টারে আলহামদুলিল্লাহ পাশ করলাম ভালো একটা রেজাল্ট নিয়ে। সেখানে ফার্স্ট সেমিস্টার শেষে আমাকে গভর্নমেন্ট একটা বৃত্তি দিল, স্টাইপেন্ড দিল, সরকারি টাকা 4,000 টাকা। সেটা আমার অ্যাকাউন্টে চলে আসলো। কিছুদিন পরে করোনা আসলো। আপনারা জানেন করোনা অনেক বাংলাদেশে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। করোনায় আমাদের একটু সময় নষ্ট হয়ে গেল। তারপর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলাম, সেকেন্ড সেমিস্টার সেমভাবে একইভাবে আবার পাশ করলাম, আবার 4,000 টাকা দিল। আবার থার্ড সেমিস্টারও সেম একইভাবে পাশ করলাম আলহামদুলিল্লাহ। আমার থার্ড সেমিস্টারে একটা সাবজেক্টে রেফার্ড আসছিল। সো সেই সেমিস্টারে আর আমাকে হচ্ছে বৃত্তিটা দেওয়া হয়েছিল না। সো আমাকে তখন আবার করোনাকালীন সরকার 4,000 টাকা করে আমাদের বৃত্তি দিয়েছিল। সো সেই 4,000 টাকা পাওয়া হয়েছিল, বাট হচ্ছে সেখান থেকে আমাকে কোনো বৃত্তি দেওয়া হয়েছিল না। তো তারপরে ফোর্থ সেমিস্টার এভাবে পাশ করলাম, 4,000 পেলাম, আবার খুব খুশি। আবার পঞ্চম পর্ব পাশ করলাম, তাও 4,000 পেলাম। আবার এখানে আলহামদুলিল্লাহ স্যারদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে টিচাররা আমাকে প্রতিটা সাবজেক্টের বইগুলো ফ্রিতেই দিত, কারণ স্যারদের সাথে ভালো সম্পর্ক থাকলে এগুলো ফ্রি পাওয়া যায়। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনগুলো ভালো একটা গাইডলাইন পাওয়া যায় স্যারদের কাছ থেকে। সো আলহামদুলিল্লাহ এভাবে করতে করতে ষষ্ঠ পর্ব চলে গেল, আবার সপ্তম পর্বে চলে আসলাম। ষষ্ঠ পর্বের এদিকে আবার ভাগ্যটা কি, ষষ্ঠ পর্বের এবং সপ্তম পর্বের টাকা আর পঞ্চম পর্বের টাকাটা আমি 3বারের একসাথে পেলাম সপ্তম পর্বে এসে। কারণ সরকার একটু অ্যাকাউন্টে একটু সমস্যার কারণে 3বারের টাকাটা, 3 সেমিস্টার টাকাটা একবারে পেলাম 12,000 টাকা। আলহামদুলিল্লাহ আবার সপ্তম পর্বে আমি একটা কোর্স করি টিটিসিতে, সেখান থেকে পেলাম আবার 15,000 টাকা। এভাবেই 15,000 পেলাম, আবার ওভাবে পেলাম, প্লাস তারপর হচ্ছে আপনারা জানেন যে ডিপ্লোমা করার পরে সপ্তম পর্বে শেষ করে অষ্টম পর্বে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়। সেখান থেকে আবার আমাদের গভর্নমেন্ট পলিটেকনিক থেকে একটা বৃত্তি দেওয়া হয় বড় অ্যামাউন্টে, সেটাও 15,000 টাকা। সেটাও পেলাম আলহামদুলিল্লাহ। আবার কাঁচামাল বাবদ অনেক সহ 15,000 টাকা পেলাম। আবার ওখান থেকে 15,000 পেলাম, আবার বৃত্তি পেলাম। তো সব মিলিয়ে দেখি যে আমার হাতে 40-50 হাজার টাকা অটোমেটিক চলে আসছে। তো এভাবে আসলে মোটামুটি ডিপ্লোমা, তারপরে সেখান থেকে অনেক মোটামুটি কাজ শিখতে পেরেছি, গ্রাফিক ডিজাইন। আমি আবার মোটামুটি গ্রাফিক্সের একটু প্রতি আগ্রহ ছিলাম। সো আমি গ্রাফিক্সের দিকে একটু হালকা আগানো ছিলাম। সো আমি গ্রাফিক্স করতাম, অ্যানিমেশনের কাজ করতাম, তারপর বিভিন্ন ওয়েবসাইটে আমি নর্মাল প্রোগ্রামিংয়ের দিকে আমি তেমন আগে আগানো ছিলাম না, বাট একটু লো ছিলাম। সো আমি প্রোগ্রামিংয়ে একটু আগালাম। তারপর হচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম সপ্তম পর্বে আসছি, এখন অষ্টম পর্বে কী করব। ভাইদের, বিভিন্ন বড় ভাইদের, স্যারদের সাথে পরামর্শ করে দেখি কারোর সাথে আমার পরামর্শটা মিশতেছে না, বা আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে না। পরিশেষে আমি গাজীপুর, আপনারা জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একটাই মাত্র পাবলিক ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি। সো সেখানে আমি ডুয়েট অ্যাডমিশনে গেলাম। ডুয়েট অ্যাডমিশনে দীর্ঘ 13 মাস কাটানোর পরে আমি চিন্তা ভাবনা করিনি যে কখনো আমি একটা স্কলারশিপ পাবো। সো একটা ভাইয়ের মাধ্যমে পরিচিত হয়ে, সে ভাইও স্কলারশিপ পেয়েছে, সে ভাইয়ের মাধ্যমে পরিচিত হয়ে সে ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আলহামদুলিল্লাহ এখন আমি একটা স্কলারশিপ পেয়েছি। ডিপ্লোমা শেষ করে আলহামদুলিল্লাহ এখন আমার হাতে প্রায়, আমি টোটালি সমস্ত বৃত্তির টাকা, স্টাইপেন্ডের টাকা। আবার আরেকটা কথা বলি, আমি যখন সপ্তম পর্ব ছিলাম তখন আপনার অনেকে জানেন অনেকে জানেন না, হ্যাঁ, যে আমি তো টেকনিক্যাল বোর্ডে ছিলাম। টেকনিক্যাল বোর্ডে এককালীন বছরে স্টুডেন্টদেরকে অ্যামাউন্টের টাকা দেওয়া হয়, বৃত্তি দেওয়া হয়। সেটা হচ্ছে আমি 6,000 টাকা পাইছিলাম, বাংলাদেশি টাকা 6,000 টাকা পাইছিলাম। সো সেই 6,000 টাকা সহ এবং সব সহ আলহামদুলিল্লাহ আমি সেই ডিপ্লোমা 4 বছরে প্রায় কি বলবো 1 লক্ষ+ টাকা বৃত্তি পেয়েছিলাম। এবং কি একটু, হ্যাঁ, খুশির ব্যাপার কি, আমি লাস্ট সপ্তম পর্বে সেখানেই শুধু আপনার প্রায় 40,000 টাকার মতো বৃত্তি পেয়েছিলাম অষ্টম পর্বে এসে। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে ডিপ্লোমা করে আসলে আমাদের কি লাভ হবে নাকি লাভ হবে না।
আর আমরা ডিপ্লোমা অনেকের ধারণা থাকে যে আমাদের ডিপ্লোমায় কোনো কাজ শেখায় না, কাজ করায় না। এটা আসলে ঠিক না। দেখেন, আপনি যদি ইন্টারে পড়াশোনা করেন, সো আপনি কিন্তু একাডেমিক পড়াশোনার বাইরে কোনো কাজই শেখাবেন। আপনি ডিপ্লোমায় যদি ভর্তি হন তাহলে অবশ্যই আপনি হচ্ছে একাডেমিক পড়াশোনা থাকবে, প্লাস হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অনুসারে আপনার পড়ানো হবে, প্লাস হচ্ছে আপনার কাজ করানো হবে। সো সেই ক্ষেত্রে আপনি সেই বন্ধুবান্ধবের চেয়ে অনেক আগানো থাকবেন। আশা করি এই ব্যাপারে আর কোনো সমস্যা হবে না, আপনাদের ডিপ্লোমা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। আর যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।